হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই ভিডিওটা করছি সিডনির কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্ট থেকে। এটা আমার প্রথম ভিডিও অস্ট্রেলিয়ার। অনেক দিনের স্বপ্ন ছিল যে অস্ট্রেলিয়া আরেকবার আসবো। 2014-তে আমি অস্ট্রেলিয়া একবার এসেছিলাম। প্রায় 10 বছর বাদে আবার অস্ট্রেলিয়াতে এসেছি এবং সেই সময় আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো এই মুহূর্তে চেষ্টা করছি যে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার আমার এই অস্ট্রেলিয়া সফরের। তো এটা আমার প্রথম ভিডিও সিডনির। তো আমি এই মুহূর্তে রয়েছি সিডনির কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্টের ঠিক বাইরে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক এয়ারপোর্টের বাইরের ঠিক বাইরের দিকে রাস্তাটা। আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার পার্কিংয়ের, টোটাল বিল্ডিংটাই ইউজ হচ্ছে কার পার্কিংয়ের জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো। তো আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে এখান থেকে আমি এয়ারপোর্টের ঠিক বাইরের অংশটা যেখানে রয়েছে, মানে ইনডোর পার্টটা, সেখানে একবার ঢুকবো এবং কিভাবে জিনিসগুলো অপারেট হচ্ছে, কি ফেসিলিটিস ওখান থেকে আপনি পাবেন সেটা একবার দেখাবার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক এয়ারপোর্টের ভিতরের দিকে। ইমিগ্রেশন ক্রস করা যাবে না, কারণ ইমিগ্রেশন থেকে চেক আউট করেই আমি বাইরে বেরিয়ে এসেছি এখানে। তো ঠিক ইমিগ্রেশনের বাইরের যে প্রসেসটা, যে সেই পুরো প্রসেস এবং কী ওখান থেকে আপনি অ্যাভেল করতে পারবেন সেটা দেখাবার চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। এখান থেকে ঠিক ডান দিকেই আমাদের এয়ারপোর্টটা রয়েছে। আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই যে বিল্ডিংটার তলা দিয়ে আমি যাচ্ছি, এই বিল্ডিংটাই হচ্ছে কার পার্কিংয়ের জন্য ইউজ হয়। এখান থেকে ডান দিকে গেলেই কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্টটা রয়েছে। সামনে একটা সোজা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি যাচ্ছে। ওই রাস্তাটা ক্রস করে ঠিক অপোজিট ফুটেই আমাদের সিডনি এয়ারপোর্ট। সিগন্যাল যতক্ষণ না গ্রিন হবে ততক্ষণ আমি ক্রস করতে পারবো না। এখানকার লোকেরা খুব ডিসিপ্লিনড ওয়েতে রাস্তা ক্রস করে। যতক্ষণ না সিগন্যাল গ্রিন হবে কেউ রাস্তা ক্রস করে না। আমাকে একটু ওয়েট করতে হবে এই মুহূর্তে, যতক্ষণ না সিগন্যাল গ্রিন হচ্ছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংটি, যেটা সেটার তলা দিয়ে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে সিডনি কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্ট। সিগন্যাল গ্রিন হয়েছে, রাস্তা ক্রস করা যাক। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই এয়ারপোর্ট, সিডনি এয়ারপোর্ট। আমি এর ভিতরে ঢুকে আপনাদের দেখাবো যে কি ফেসিলিটিস ওখান থেকে আপনি অ্যাভেল করতে পারেন। ওর ভিতরে এয়ারপোর্ট লঞ্চ আছে। এয়ারপোর্ট থেকে যারা বাইরে থেকে আসছেন তারা ইমিগ্রেশন চেক আউট করার পরে ওখান থেকে মোবাইল সিম নিতে পারেন। বিভিন্ন রকম খাবার ব্যবস্থা রয়েছে। এই আমি প্রবেশ করলাম। আমি এখান থেকে আপনাদের ডান দিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিডনি এয়ারপোর্টের ঠিক এক্সটেন্ডেড আউটসাইড পার্টটা। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাফেজ রয়েছে, কুকিজ রয়েছে। বাঁ দিকে বিভিন্ন রকম অপশনস রয়েছে যেখান থেকে আপনি মোবাইল সিম নিতে পারেন। অনেক রকম অপশনস এখানে রয়েছে মোবাইল সিমের। ভোদাফোনের কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আগে একটা সিম নিয়েছি টেলিসিম বলে একটি কোম্পানির। টেলেস্ট্রা কোম্পানি থেকে সার্ভিস প্রোভাইড করা হয় বলেছে, এবং লোকাল একজন বললেন যে তাদের সার্ভিস বেশ ভালো। আমি যে অফারটা পেয়েছি এখানে $20 10 GB আমাকে দেওয়া হবে 28 দিনের জন্য।
$2 এক্সট্রা নিল ফর অ্যাক্টিভেট করার জন্য $2 এক্সট্রা নেওয়া হয়েছে আমার থেকে। সো আমার 22 অস্ট্রেলিয়ান ডলার পড়েছে ওই 10 জিবির কানেকশানটা নেওয়ার জন্য 28 দিনের জন্য। বিভিন্ন রকম অপশান এখানে আছে। আমি একটু এদিক বিভিন্ন রকম কাউন্টার ঘুরে আমি দেখলাম এই অফারটা এই মুহূর্তে বেস্ট লাগছিল। আমাকে নিতেই হতো, কারণ আমাকে কল করার জন্য, ডেটা ইউজ করার জন্য একটা লোকাল সিম, তো আমি টেলি সিমটা নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ক্যাফে শপ। এখানে স্টুডেন্টদের হেল্পলাইন একটা অপশন দেওয়া হয়েছে, এখানেও স্টুডেন্টদের জন্য সিম প্রোভাইড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে অস্ট্রেলিয়াতে পড়তে আসে স্পেসিফিক্যালি তাদের জন্য এই কাউন্টারটা করা হয়েছে। আপনারা ভোদাফোনের কাউন্টার দেখতে পাচ্ছেন। সো অপশান অনেকগুলোই আছে। এখানেও একটা কাউন্টার যেখানে মাল্টিপল ব্র্যান্ডের সিম পাওয়া যায়, অ্যাভেল করা যায়। তো আপনারা যারা আসবেন তারা এখানে ঢুকে আপনাদের বিভিন্ন রকম অফার ট্যালি করে আপনাদের দেখতে হবে যে কোন অফারটা আপনার জন্য বেস্ট হচ্ছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা স্যুট করবে। মানি এক্সচেঞ্জার রয়েছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন এরোটেল সিডনি এয়ারপোর্ট হোটেল বলে লেখা আছে। যারা ধরুন প্রায়োরিটি পাস হোল্ডার, যারা এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করতে চান, তারা তাদের প্রায়োরিটি কাজ এখানে শো করে ভিতরে 2 ঘন্টার জন্য এখানে আপনারা ফ্রিতে ফুড অ্যাভেলেবেল করতে পারেন বা আপনার ফ্লাইটের জন্য ওয়েট করতে পারেন। তো আমি কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, এখানে আমার প্রায়োরিটি পাস শো করে আমি আমার 1 ঘন্টা মতো ওয়েট করেছিলাম। এখানকার যা কিছু মর্নিং ব্রেকফাস্ট আইটেমস ছিল সেগুলো অ্যাভেল করেছি। আমাকে কিছু পয়সা দিতে হয়নি, কারণ আমার প্রায়োরিটি পাস কার্ড ছিল। এই হচ্ছে কাউন্টারটি। এটা হচ্ছে সিডনির এয়ারপোর্ট লাউঞ্জ। এখানে আপনাকে কার্ডটা শো করে আপনাকে ভিতরে গিয়ে ওয়েট করতে ভিতরে ওয়েট করতে পারবেন 2 ঘন্টার জন্য। ওয়াইফাই ফ্রি রয়েছে, খাবার ফ্রি রয়েছে। 2 ঘন্টার জন্য ওয়েট করে আপনারা বাইরে বেরিয়ে আসতে পারেন। সো এটা সিডনির এয়ারপোর্টের ভিতর দিকের অংশ আমি একটা পার্টে দেখালাম। এইবার আমি আপনাদের একদম সোজা চলে যাব যেখানে সিডনির ট্রেন কানেকশন রয়েছে। যারা ধরুন এয়ারপোর্টে আসছেন ইন্টারন্যাশনাল ট্রাভেলার, তারা এই এয়ারপোর্টের সঙ্গে কানেক্টেড সিডনি ট্রেন এখানে লিঙ্ক করা রয়েছে। আপনারা এখান থেকে সিডনির স্টেশনে গিয়ে শহরের বিভিন্ন জায়গায় আপনার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। সেটাও আপনাকে দেখাবো, আমি সেদিকেই যাচ্ছি। অদ্ভুত সুন্দর পরিবেশ, কোথাও কোনো রকম অপরিচ্ছন্নতা নেই। সবাই খুব ডিসিপ্লিন রয়েছে, চলাফেরা করছেন। এখানে টেলিসিমের একটা কাউন্টার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে $25 প্রোভাইড করলে 70 GB অবধি আপনারা ডেটা পেতে পারেন। কিন্তু আপনাকে $2 অস্ট্রেলিয়ান ডলার এক্সট্রা এটা নেয় অ্যাক্টিভেশন করার জন্য সিমটাকে। তো আপনার 27 অস্ট্রেলিয়ান ডলার দিলে আপনি এই 70 GB মতো ডেটা পেতে পারেন 28 দিনের জন্য। আমরা এই পথেই প্রবেশ করেছি। আমি আবার সোজা আপনাদের দেখাতে চাইছি যেখান থেকে আপনাদের ট্রেনটা কানেক্টেড হবে। তবে সিডনি এয়ারপোর্টে ঢোকার সময় আমি কতগুলো জিনিস খেয়াল করলাম, যেটা হয়তো যারা সিডনি আসবেন তাদের জন্য হেল্পফুল হবে। সিডনিতে এয়ারপোর্টে নামার পরে প্রথমে আপনাদের যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার তাদের একটা কিউ আলাদা করে দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল ইমিগ্রেশনের চেকিংয়ের সময়। সেই ফর্মটা ফিল আপ করে ওদের দেখাতে হবে কিছু আপনি ক্যারি করছেন কিনা, আপনার নাম, ইমেল আইডি, কোথা থেকে আসছেন, ফ্লাইট নাম্বার ইত্যাদি ডিটেলস আপনাকে ফিল আপ করে ইমিগ্রেশন কাউন্টারে শো করতে হবে। দ্যাট ইজ ম্যান্ডেটরি। ওটা আপনাকে ম্যান্ডেটরিলি ফিল আপ করেই যেতে হবে। এছাড়াও কিছু কিছু দেশের স্পেসিফিক্যালি কিছু মেনশন করা আছে, যারা সেই সমস্ত দেশের নাগরিক তাদের জন্য পাসপোর্টটা স্ক্যান করে টিকিট নাম্বার নিয়ে তারপরেই ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে। কিন্তু ভারতীয়দের জন্য এই কাউন্টারটা নয় বলে
আমাকে পার্সোনালি পাসপোর্ট স্ক্যান করতে হয়নি, সোজা ওই ফর্মটি ফিল আপ করে আমি ইমিগ্রেশন কাউন্টারে চলে গিয়েছিলাম। খুব বেশি হলে ইমিগ্রেশনের ওই প্রসেসটা আমার আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর চেক আউট করে আপনি যেখানটা দিয়ে আমি বেরোলাম এই জায়গাটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা এয়ারপোর্টের ঠিক বাইরের সাইডটা, এবং এখানে বিভিন্ন রকম অপশনস আপনি পেয়ে যাবেন। এখানে ম্যাকডোনাল্ডসের শোরুম দেখতে পাচ্ছেন, ম্যাকডোনাল্ডসের কাউন্টার, এখান থেকে খাবার নিয়ে আপনারা ডান দিকে খেতে পারেন। আর সোজা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, সেটাই হচ্ছে সিডনি ট্রেনের কানেক্টর, একদম এয়ারপোর্টের সঙ্গে লাগোয়া। যদি শহরের কোনো জায়গায় আপনারা যেতে চাইছেন, সিডনি শহরটা পুরোটাই ট্রেন লাইনের দ্বারা কানেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট ম্যাপ রয়েছে। সিডনি শহরের মেইন দুটো আকর্ষণ হচ্ছে সিডনি অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ। যদি সেখানে কেউ যেতে চান তাহলে এই রেল স্টেশনের মাধ্যমেই আপনাকে চলে যেতে হবে সার্কুলার কি স্টেশনে। সার্কুলার কিতে নেমেই আপনি বাইরে দেখতে পাবেন সিডনি অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে ট্রেন লেখা আছে। এখানে সিডনির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে লিঙ্কড স্টেশনগুলো রয়েছে। এই স্টেশনটার নাম সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ডোমেস্টিক বলে একটা এয়ারপোর্ট আছে, সেটা যারা ডোমেস্টিক ফ্লাই করেন সেখান থেকে বেরিয়ে সেটার সাথেও কানেক্টেড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এয়ারপোর্ট লিঙ্ক সিডনিজ এয়ারপোর্ট ট্রেন। লিফট বাঁ দিকে, যারা স্টেশনে উঠতে চান তারা লিফটে যেতে পারেন। তো মোটামুটি বাইরের অংশটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম সিডনি এয়ারপোর্টের। এবার আমাকে এখান থেকে সিডনি ট্রেন ধরতে হবে, তো আমাকে টিকিট অ্যাভেল করতে হবে। তো লোকালি কথা বলে যেটা জানতে পারলাম, সিডনির একটা কার্ড আছে ওপাল কার্ড নামে। সেই কার্ডটা অ্যাভেল করলে ট্রেনে ইউজ করা যায়, বাসে ইউজ করা যায়, বা আমি যদি ফেরি ইউজ করেন বা আপনারা যদি এসে ফেরি ইউজ করেন, সেই ওপাল কার্ডটা আপনারা ইউজ করতে পারেন। তো আপনাকে হয়তো যে কদিনের জন্য আপনি আছেন সেই হিসাবে আপনাকে একটা ডিউরেশনের কার্ড নিয়ে নিতে হবে। সেই কার্ডটা আপনি ট্যাপ করলেই আপনার টিকিট আলাদা করে আর কাটার দরকার নেই। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম সিডনি এয়ারপোর্টের ভিতরটা, কীভাবে আপনি কি করতে পারেন। খুব সুন্দরভাবে এয়ারপোর্টের সাথে ট্রেন লিঙ্ক করা আছে, যার ফলে আপনাকে বাইরে গিয়ে বেশি যাওয়ার দরকারও নেই। এয়ারপোর্টের ভিতর দিয়ে আপনি ট্রেন স্টেশনে পৌঁছে যেতে পারেন, এবং শহরের যেখানে আপনার গন্তব্য বা ডেস্টিনেশন সেখানে আপনি ইজিলি ট্রেনের মাধ্যমে পৌঁছে যাবেন। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরে আপনাদের আরও আপডেটেড ভিডিও দিতে থাকবো সিডনি শহরের। এর পরের ভিডিও আসবে, তখন আবার আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে। ভিডিওটি এখানে শেষ করছি।